পেঁপে খুব পুষ্টিকর একটি সবজি, আর এই সবজিটি আমরা কিন্তু প্রায় সকলেই কম বেশি পছন্দ করে থাকি। আর আজকে আমি সবজিটিকে দেখাবো ডাল দিয়ে রান্না করে। তো ডাল দিয়ে কীভাবে রান্না করবেন আমি আজকে দেখিয়ে দিব। তো আমি গাছ থেকে দুটো পেঁপে পেড়ে নিয়েছি। তো এই পেঁপে দুটোকে আমি ভালো করে ছিলে তারপরে ছোট ছোট পিস করে নিয়েছি। এই যে এরকম পিস করে নিয়েছি। একটা পেঁপে অনেকটাই পেকে গিয়েছে। আর এই যে এরকম চিকনও না মোটাও না, এরকম করে কিন্তু কেটে নিতে হবে। তারপরে আমি ডালটাকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আপনি পেঁয়াজ কুচি কিন্তু কম বেশি ইউজ করতে পারেন। তো পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাব হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা। রসুনটাকে দিয়েও একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো রসুনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, রসুনের একটা গ্রান চলে এসেছে। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। হলুদ হাফ চামচের চেয়ে কম দিলাম, আর মরিচের গুঁড়ো ঠিক সমানই দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে আমি এখানে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে যে পানিটা ছিল বাকি পানিটাতে আমি কিন্তু পেঁপে কুচিগুলো দিয়ে দিলাম। তো পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কাঁচামরিচ কয়েকটি টুকরো করে করে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা দেওয়ার পর একটু ঢেকে রান্না করার পর আমি দিয়ে দিলাম ধনেপাতা। আর আমি এখানে ধনেপাতা কিন্তু সামান্য একটু বেশি ইউজ করেছি। আপনি কিন্তু ধনেপাতা এখানে কম বেশি ইউজ করতে পারেন, আর ধনেপাতা ছাড়া কিন্তু এই সবজিটি খেতে ভালো লাগবে না। তো এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর খুবই লোভনীয়, খেতে সুস্বাদু এই সবজিটি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, তাহলে তাদের পুষ্টির অভাব থাকবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।